এবার স্বাস্থ্য সচিব, শিক্ষা অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার কাছে অভিযোগ জানাতে চলেছেন 3 চিকিৎসক। অভিযোগ জানাচ্ছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো এবং আশরাফুল্লাহ নাইয়া। গতকালই আরেক চিকিৎসক দেবাশিস হালদার অভিযোগ জমা দিয়েছেন। 3 চিকিৎসকের অভিযোগ, কাউন্সেলিং এর সময় তাদের পোস্টিং ছিল এক হাসপাতালে, অথচ মেধা তালিকা বেরোতেই দেখা যায় হাসপাতাল বদলে গেছে। এই 3 চিকিৎসক আরজিকর আন্দোলনের অন্যতম মুখ হওয়ায় পোস্টিং বিতর্কে প্রতিহিংসার অভিযোগ ওঠে। গতকাল স্বাস্থ্য ভবনে যায় জুনিয়র ডক্টরস ফ্রন্ট, কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা হয়নি। স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে বিক্ষোভে বসেন চিকিৎসকরা। স্বাস্থ্য সচিব জানান, অভিযোগ থাকলে লিখিতভাবে জমা দিতে হবে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইডি স্ক্যানারে 350 পাসপোর্টের তথ্য। কিভাবে এই পাসপোর্টগুলি তৈরি করা হয়েছিল, কোন কোন নথি জমা দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখতে টিম গড়ল ইডি। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এই বিপুল পরিমাণ পাসপোর্টের তথ্য যা এই মুহূর্তে ইডি স্ক্যানারে রয়েছে এবং তার সম্পর্কে খুঁটিনাটি জানার জন্যই কিন্তু ইতিমধ্যেই টিম গঠন করা হয়েছে। এই টিম কিভাবে কাজ করবে এবং এই তদন্ত এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, তোমাকে বলে দিই, যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে যারা কিন্তু পাসপোর্ট খতিয়ে দেখবে। তুমি জানো, যেটা ইডি সূত্রের খবর আগে আমরা পেয়েছিলাম যে 500টি পাসপোর্টের একটি তালিকা তৈরি করা হয়েছিল এবং পাসপোর্ট ডিপার্টমেন্টে সেই তালিকা পাঠানো হয়েছিল এবং যাবতীয় ওই 500টি পাসপোর্টের তথ্য চাওয়া হয়েছিল যে সেই পাসপোর্ট তৈরি করার সময় কি কি নথি জমা পড়েছে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কি ছিল এবং কিভাবে কাদের কাছে পাসপোর্ট পৌঁছে গেছিল। এবং ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, 500-র মধ্যে 350 পাসপোর্টের তথ্য পাসপোর্ট ডিপার্টমেন্ট ইডি আধিকারিকদের পাঠিয়েছে এবং সেই তথ্য খতিয়ে রাখার জন্য 350 পাসপোর্টের নথি এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট খতিয়ে রাখার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যেটা ইডি সূত্রের খবর। এই টিম মূলত দেখবে যে নথি জমা দেওয়া হয়েছিল পাসপোর্ট পাওয়ার জন্য সেটা জাল নাকি আসল নথি, তথ্য যাচাই করা হবে এবং মূলত পুলিশ ভেরিফিকেশন কিভাবে করা হয়েছিল, সেই রিপোর্ট কি ছিল সেটাও কিন্তু দেখা হচ্ছে। ইডি আধিকারিকরা মনে করছেন যে 500টি পাসপোর্টের তালিকা তারা তৈরি করেছেন সেখানেই কিন্তু গন্ডগোল রয়েছে, সেখানেই ভেজাল রয়েছে। জানো, আজাদ মাল্লিক, যাকে বাংলাদেশি সন্দেহ গ্রেফতার করা হয়, সে আসলে পাকিস্তানের নাগরিক এবং তার মাধ্যমেই এই সমস্ত পাসপোর্ট তৈরি হয়েছে। তো কোনো পাক নাগরিক আরো কোনো পাকিস্তানের নাগরিকের পাসপোর্ট তৈরি করা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। সব মিলিয়ে একদিকে পাসপোর্ট, অন্যদিকে কিন্তু হাওয়ালা কানেকশন খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ। আপাতত নতুন করে পরীক্ষায় বসতেই হবে এসএসসি চাকরিহারাদের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 30শে মে বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের রাস্তাও খোলা, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো।